যে সমস্ত স্টুডেন্টরা তোমরা পলিটেকনিক কলেজে অ্যাডমিশনের জন্য এর আগে ফর্ম ফিল আপ করেছিলে, তো তোমাদের যে অ্যাডমিশনের পোর্টাল, সেই পোর্টালে একটি নতুন আপডেট চলে এসেছে। তো তোমাদের কি আপডেট দেওয়া হয়েছে? এর আগে তোমরা যারা আইটিআই অথবা পলিটেকনিক অথবা ফার্মেসির জন্য ওবিসি এ এবং ওবিসি বি এই দুটো ক্যাটাগরি দ্বারা যারা ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের সকলকে কিন্তু তোমাদের ক্যাটাগরি আপডেট করতে হবে। তো তোমাদের দেখো ওয়েবসাইটে ইম্পর্টেন্স অ্যানাউন্সমেন্ট দ্বারা দেখো বলা হয়েছে যে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল গ্যাজেট নোটিফিকেশন নাম্বার, মানে তোমাদের নোটিশে যে নোটিফিকেশন নাম্বার দেওয়া হয়েছে আমি এখনই দেখিয়ে দিচ্ছি। 18/5/2026 তারিখে দেখো, অনলি দ্য নোটিফাইড 66 ওবিসি ক্লাসেস আর এলিজিবল আন্ডার দ্য কারেন্ট ওবিসি রিজার্ভেশন লিস্ট। অর্থাৎ তোমাদের নিচেতে নোটিশে যে নোটিশ দেওয়া হয়েছে সেখানে যে তোমাদের 66 ক্যাটাগরি বা ক্লাসেস দেওয়া হয়েছে ওবিসির, তোমরাই কিন্তু শুধুমাত্র এই ওবিসি রিজার্ভেশনের জন্য তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এবং দেখো, তোমরা যারা ওই ওবিসি এ এবং ওবিসি বি দ্বারা ফর্ম ফিল আপ করেছিলে কিন্তু এই লিস্টে তোমাদের সেই সাবকাস্টের নাম নেই, তোমাদেরকে এখন কি করতে হবে? দেখো, তোমাদের বলা হয়েছে যে ক্যান্ডিডেট প্রিভিয়াসলি রেজিস্টার আন্ডার ওবিসি এ অর ওবিসি বি আর রিকোয়েস্টেড টু আপডেট দেয়ার কাস্ট ক্যাটাগরি অ্যাকর্ডিংলি। অর্থাৎ দেখো, তোমাদেরকে বলবো তোমরা প্রোফাইলটা লগ ইন করো। তোমরা যারা এর আগে ওবিসি এ এবং ওবিসি বি এর মাধ্যমে ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের সকলকে কিন্তু এই ক্যাটাগরিটা আপডেট করতে হবে। তো তোমাদের যদি সেই 66 লিস্টে তোমাদের সাবকাস্টের নাম থাকে তবে তোমরা ওবিসি ক্যাটাগরির জন্য ফর্ম ফিল আপ করবে, না হলে কিন্তু তোমাদের ক্যাটাগরিটা এখন জেনারেল হিসেবে সেভ করতে হবে। তোমাদের সেই নোটিফিকেশন বা নোটিশটা কি দেওয়া হয়েছে তোমরা সেটা দেখে নাও। দেখো, তোমরা যদি এই নোটিশ বোর্ড এই অপশনে আসো তাহলে দেখবে তোমাদের প্রথমে যে নোটিফিকেশন দেওয়া হয়েছে, তো এই নোটিফিকেশনে বলা হয়েছে যে 2025-এ যে সমস্ত সাবকাস্ট ছিল ওবিসি এ এবং ওবিসি বি, সেইগুলো উইথড্র করে আবারও নতুন সাবকাস্ট কিন্তু দেওয়া হয়েছে। অর্থাৎ অনেক সাবকাস্ট কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে। এবং 2 নম্বরে দেখো যে নোটিশটা দেওয়া হয়েছে, এই নোটিশ তোমরা যদি ডাউনলোড করো তোমরা দেখতে পাবে যে তোমাদের কোন সাবকাস্টগুলো এখন আছে, 66 যে ক্লাসেস এবং কত পার্সেন্ট রিজার্ভেশন, সেটা কিন্তু তোমাদের এই নোটিশে দেওয়া হয়েছে। তো এই নোটিশটা তোমাদেরকে দেখো ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। তো এটাই হলো তোমাদের সেই দেখো নোটিফিকেশন। তো এই নোটিফিকেশন গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হয়েছিল 18 মে 2026 এবং দেখো তোমাদের যে ওয়েবসাইটে দেওয়া হয়েছে অ্যাপ্লাইয়ের, সেখানে 20 তারিখে দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো এখানে যেটা দেখো বলা হয়েছে যে পার্সেন্টেজ অফ রিজার্ভেশন অ্যাজ 10% ফর ওবিসি ক্যাটাগরি এ অ্যান্ড 7% ফর ওবিসি ক্যাটাগরি বি। অর্থাৎ আগে তোমরা জানতে, তোমরা যারা ওবিসি এ ক্যাটাগরির মধ্যে পড়তে তোমাদের সিট রিজার্ভেশন থাকতো 10% এবং তোমরা যারা ওবিসি বি ক্যাটাগরির মধ্যে পড়তে তোমাদের সিট রিজার্ভেশন থাকতো 7%। এবং সেই সমস্ত লিস্টগুলোকে ডিলিট করে কিছু তোমাদের দেখো শুধুমাত্র 66 ক্লাসেস বা 66 সাবকাস্ট তোমাদের নিচেতে লিস্ট দেওয়া হয়েছে, আমি এখনই দেখিয়ে দিচ্ছি। তো সেই 66 ক্লাসেসের ভিত্তিতে শুধুমাত্র ওবিসি বলেই একটা ক্যাটাগরি থাকছে এবং সেটা শুধুমাত্র 7% তোমাদের সিট রিজার্ভেশন থাকছে, যেটা আগে ছিল দুটো মিলিয়ে এ বি মিলিয়ে 17%, সেটা এখন হয়ে যাচ্ছে 7% এই 66 ক্লাসেসের রেসপেক্টে। ঠিক আছে, এবং ওবিসি এ এবং ওবিসি বি বলে কিছু থাকছে না, একটাই ক্লাসে, সেটা হলো ওবিসি। তো এখানে দেখো যে লিস্টগুলো তোমরা এখানে দেখতে পাবে। তোমাদের যে কাস্ট সার্টিফিকেট আছে সেখানে যে সাবকাস্ট আছে তোমরা কিন্তু চেক করে নিও। এবং এটা যদি তোমরা ডাউনলোড করতে চাও, তোমাদের যে মেন অফিসিয়াল ওয়েবসাইট ওখানে দেওয়া হয়েছে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো দেখো, তোমরা তাহলে যারা ওবিসির মাধ্যমে ফর্ম ফিল আপ করেছিলে এ অথবা বি, তোমাদের যে প্রোফাইল সেটা লগ ইন করে ইমিডিয়েটলি তোমাদের যে ক্যাটাগরি সেটা কিন্তু আপডেট করে নাও। এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।